আসসালামু আলাইকুম। আজ আমরা অংশীদারি কারবার কোষে দেখি 14 এই অনুশীলনীটার 5 দাগ থেকে অঙ্কগুলো শুরু করব, কারণ এর আগের ভিডিওতে আমরা 1 2 3 4 পর্যন্ত করেছি। এটা ক্লাস 10-এর খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। 5 দাগের অঙ্কটাও একটু গুরুত্বপূর্ণ, ভালো করে দেখো। তোমরা বইটা সঙ্গে নাও, তাহলে ভালোভাবে বুঝতে পারবে। কারণ আমি ভিডিওতে অঙ্কগুলো টুকবো না, সরাসরি অঙ্কগুলো বুঝিয়ে দেবো এবং করবো। দেখো 5 দাগের অঙ্কটা কি বলছে। 5 দাগের অঙ্ক খেয়াল রাখো। দীপু, রাবে ও মেঘা যথাক্রমে দীপু, রাবেয়া ও মেঘা যথাক্রমে 6,500 টাকা, 5,200 টাকা ও 9,100 টাকা মূলধন নিয়ে একটি ছোট্ট ব্যবসা শুরু করলো ও ঠিক 1 বছর পরে 14,400 টাকা লাভ হলো। ওই লাভের 2/3 অংশ তারা সমানভাবে সমান ভাগ এবং বাকি অংশটা তারা মূলধন অনুপাতে ভাগ করলো। তাহলে যা লাভ হয়েছে সেই লাভটা কি করছে, 3 ভাগ করছে। করার পর 2 ভাগটা যজন বন্ধু আছে তজনের সমানভাবে ভাগ করে নেবে। আর বাকি যে টাকাটা আর একটা অংশ থাকছে সেই টাকাটা তারা নেবে মূলধনের অনুপাতে। মূলধন বলতে গেলে কোনটাকে বলছে, যে যেমন অর্থ দিয়েছে, যে যেমন টাকা দিয়েছে। তাহলে এখানে আমরা ভাষাটা কি বলে লিখবো জানো, মোট লাভের 2/3 অংশ তারা সমানভাবে ভাগ করে নিলে প্রত্যেকে পাবে, ভাগ করে যে ফলটা পাবো তত টাকা। তাহলে ভাষাটা কিভাবে লিখবো বলো তো, মোট লাভ বা 14,000, মোট লাভ বা 14,400 টাকার, এটা হচ্ছে মোট লাভ। 14,400 টাকাটা মোট লাভ। লিখবো 14,400 টাকার 2/3 অংশ তারা সমান ভাবে ভাগ করে নিলে প্রত্যেকে পাবে দিয়ে অতএব 14,400 গুণিত 2/3। 2 এত টাকার, এখানে টাকার বলছে, তাই এখানে আমরা গুণ করে দিলাম এটাকে, এত এর মানে গুণ। তাহলে এটা ভাগ করো 3 দিয়ে। তাহলে 3 4 12, 2 থাকছে 14-এর মধ্যে 12 গুলো 2 থাকছে 24, 3 আসছে 24 আর দুটো শূন্য। তাহলে এটা গুণ করলে 48-কে 2 দিয়ে গুণ করলে 48 দুগুণে 96, আর তার সাথে দুটো আছে শূন্য। তাহলে এত টাকা ভাজিত কজন গো, 3 জন নাই। এত টাকা 2 অংশে তারা সমানভাবে ভাগ করে নিয়ে প্রত্যেকে পাবে। তাহলে ভাগ চিহ্ন দিয়ে আমরা লিখবো 3। তাহলে 3 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, 3 3-কে 9, তার সাথে দুটো শূন্য, মানে 3200 টাকা করে একার জন্য অংশ পেলো 3200 টাকা করে। বোঝা গেল? আরও একটা লাভ থাকছে না, ছিল তো 14,400 টাকা, তার মধ্যে 9,600 টাকা তারা 3 জনে ভাগ করে নিল সমানভাবে, তাই আমরা 3 দিয়ে ভাগ করে দিলাম, সমান করে দিলাম। তাহলে আরও একটা লাভ থাকছে না, কত টাকা থাকবে, তাহলে 14,400 টাকা থেকে এটা বাদ দিলে ওই টাকাটা পড়ে থাকবে। তাহলে এখানে কি লিখবো বলো তো, বাকি লাভের পরিমাণ, বাকি লাভের পরিমাণ। তাহলে 14,400 মাইনাস 9,600 টাকা সমান, এই দুটো শূন্য এই দুটো শূন্য, আর 6 থেকে 14 8, হাতে 1, 10 থেকে 14 4, তাহলে 4,800 টাকা। এই টাকা 9,600 টাকা তারা 3 জনে ভাগ করে নিল, ভালো কত করে, 3200 টাকা করে। তাহলে 8 টাকা পড়ে থাকছে কত, 14,400-র মধ্যে 9,600 টাকা বাদ দিলে যে টাকাটা পড়ে দেবে 4,800 টাকা। এই টাকাটা কিভাবে ভাগ করে নেবে, তারা মূলধনের অনুপাতে, কে যে যেমন মূলধন দিয়েছে সে তেমন লাভ পাবে। তাহলে এবার কি বলেছে, কি ওদের নাম কি দিয়েছে, তাহলে লিখবো দীপু ইজ টু রাবেয়া ইজ টু মেঘা।
তাহলে এখানে ভাষাটা লিখবো দীপু রাবেয়া ইজ টু রাবেয়া মেঘা নামটা কি ইজ টু মেঘা ভালো লাগছে না সমান এই তিনজনের মূলধন হচ্ছে কত দেখো তো, একটা 6,500 টাকা ইজ টু 5,200 টাকা 9100 টাকা ইজ টু 9100 9,100 টাকা। এগুলা হচ্ছে তাদের মূলধন। এগুলা কি বলতো, মূলধন এটাই হচ্ছে ওদের মূলধন বা এটা হচ্ছে ওদের টাকা, আসল টাকা। তাহলে এই টাকাগুলো আমরা অনুপাতে ভাগ করে নেব। ভালো করে বুঝো, শুধু টুকলেই হবে না, অঙ্কগুলো বুঝলেই অঙ্কগুলো সহজ। তাহলে এখানে দুটো শূন্য করে আমরা আগে সমান করে দিলাম। তাহলে 65কে আমরা কয় দিয়ে ভাগ করবো, দেখো সবগুলাকে 13 দিয়ে ভাগ করা যায়। দেখো 13কে 65 ভাগ যায় 5 13, আবার 13কে 52 বা 4 13, আবার 91কে 7 দিয়ে 7 13, 91 মুখে এইটা সবটা সমান একই দিয়ে ভাগ করবো। তাহলে 13 দিয়ে এটা ভাগ করা যায়, কত হলো 5, 13 দিয়ে এটা ভাগ করলে 4, 13 দিয়েই ভাগ করা যাবে, যে হলো 7। খুব গুরুত্বপূর্ণ জিনিস। এবার এটা কি লিখবো, অনুপাতের যোগফল। পারবে না? এবার কোন টাকাটা থেকে, 4800 টাকা থেকে। আগে প্রথমে লিখে নাও অনুপাতের যোগফল। অনুপাতের যোগফল কত লিখবো, 5 যোগ 4 যোগ 7, তাহলে 16, 9-এর সাথে 16। এবার কি বলে লিখবা, 4,800 টাকা থেকে দীপু লাভ পায়, 4,800 টাকা থেকে রাবিয়া লাভ পায়, 4,800 টাকা থেকে মেঘা লাভ পায়। তিনজনের লাভ বের করবো। তাহলে 4,800 টাকা থেকে দীপুর লাভ, দীপুর লাভ। তাহলে 5/16, 5/16 গুণিত 4,800, 316 একটা কাটলে সব অঙ্কগুলো ভাগ করা যায় সহজে। দেখো 16 দিয়ে কাটে, 316 আর তাহলে এখানে 3 5 1500 টাকা। এটা কত বলে, 1500 টাকা। এটা কার টাকা বলো তো, দীপু। আচ্ছা দীপু ওখানে একটা টাকা পায়নি, কত করে পাইছিল, 3200 টাকা। তাহলে দীপুর মোট লাভ কত হবে বলো তো, 3200, আর এই 1500 যোগ করে যে টাকাটা পাবে সেটাই হবে দীপুর মোট লাভ। আগে তিনজনের এভাবে বার করার পর দীপুর মোট লাভের পরিমাণ ওই 3200 সবারই সাথে যোগ করে দেবো, তাহলে উত্তর হয়ে যাবে। তাহলে আবার এখানে কি লিখবো বলো তো, 4,800 টাকা, এখানে টাকা মাকা লিখে নিয়ে লিখবা, এত টাকার মধ্যে, টাকার মধ্যে বলে লিখবা, এত টাকার মধ্যে দীপুর লাভ। এখানে 4,800 টাকার মধ্যে দীপু, এবার কার মধ্যে, কার লাভ, রাবিয়ার লাভ, রাবিয়ার লাভ, রাবিয়ার লাভ। তাহলে কত লিখবো, 4/16 গুণিত 4800, তাহলে 316 48 দুটো শূন্য, তাহলে 3/4 1200 টাকা। আবার লিখবো কত, 4,800 টাকা থেকে এত টাকার মধ্যে, এবার মেঘার লাভ, মেঘার লাভ, তাহলে 7/16 গুণিত 4,000, এটাও কাটবে 316 আর সব একটা যাই করে কাটে নিবা, তাহলে 3 7 2100 টাকা। এটা কিভাবে টাকাটা বলো, এটা মূলধনের টাকাটা বলো, যে বাকি লাভটা ছিল সেই লাভটা, এটা যে যেমন মূলধন দিয়েছিল সেটা তেমন লাভ পেলো। আর আগে তিনজনে আলাদা আলাদা একটা করে লাভ পেয়েছিল 3200 টাকা। তাহলে প্রথমে দীপুর মোট লাভ বলে এই 3200 আর এই 1500 টাকা, তারপর রাবি কি এর নাম, রাবিয়ার মোট লাভ ওই 3200 থেকে 12 যোগ করবো, মেঘার মোট লাভ তোর 3200 সাথে 2100 যোগ করবো, তাহলে সব যোগ করতে হবে। কেন যোগ করবো না, দুইটা লাভ যে দুই জায়গায়, তাহলে প্রথমে আগে লিখতে হবে দীপুর মোট লাভের পরিমাণ, দীপুর মোট লাভের পরিমাণ, বা দীপু মোট লাভ পাই, বা দীপুর মোট লাভের, দীপুর মোট লাভের টাকার পরিমাণ। ভাষাটা তোমার নিজের ভাষায় মেলা ভাবে তুমি লিখতে পারো। এখানে প্রথমে কি বলে লিখবা বলো তো, 3200 করে তো সবাই পেয়েছে, তাহলে প্রথমে লিখবো দীপুর, দীপুর মোট লাভের পরিমাণ, দীপুর মোট লাভের পরিমাণ
প্রথমে পেয়েছিল 3200 প্লাস 1500 টাকা। সমান আচ্ছা, তো এই লিখেছে 4700 টাকা। এই টাকাটা তারপরে আরেকটা কি 1200 নাম, 1200 প্লাস রাবিয়া আরেকটা কি নাম, রাবিয়ার মোট লাভ। রাবিয়ার মতলব মোট লাভের পর মানে এখানে কমা কমা লিখলাম, মোট লাভের পরিমাণ। তাহলে ওই 3200 তো ছিলই, প্লাস রাবিয়া এখানে পেয়েছে 1200 সমান 4400 টাকা। 2 এ 2 এ 4 আর 3 আর 1 এ 4, দুটো শূন্য, তাহলে 4400 টাকা। এটা হলো কার টাকা গো? রাবিয়া রাবিয়া। আর একটা কি? মেঘা মেঘার মোট লাভের পরিমাণ। এখানে আমি সংক্ষেপে লিখে দিলাম মেঘার মোট লাভে মোট লাভের পরিমাণ। তাহলে ওখানে কত আছে? 3200 প্লাস 2100 সমান 3 5 5300 টাকা। সে দীপুল্লা পুটালো জ্যোতিপুল্লা। ও তো বোঝা গেল? কি লিখলে? এটা হলো মোট লাভ। ও মাস্টার মশাই একটু দাও এই আবার কেটে এটাই উত্তর হয়ে গেল। 5 দাগের অঙ্কটা এটাই। স্যার আপনি আবার এটা ঢুকলেন এটা তো এটা করনি কেন? এখানে কি ভাষা লিখতে হবে? কিছুই তো না। অনুপাতের যোগফল মিলে প্রথমে দ্বিগুণ লাভ 4800 টাকা থেকে দ্বিগুণ লাভের পরিমাণ। এখানে কি লিখেছি? 4800 টাকা থেকে দ্বিগুণ লাভের পরিমাণ, 4800 টাকা থেকে রাবিয়ার লাভের পরিমাণ। আর এখানে কি লিখেছি? 4800 টাকা থেকে মেঘার লাভের পরিমাণ। বাস এটুকুই তো লিখেছিলেন একই কথা। তাই তো বলছি আমি আচ্ছা আমি বুঝতে এটা বোঝানোর কি আছে? এখানে লিখেছিলাম অনুপাতের যোগফল, প্রথমে লিখেছিলাম 3 জনের মূলধনের অনুপাত, এই তুই কোথা থেকে অনুপাতের যোগ 4800 টাকা থেকে দ্বিগুণ লাভের পরিমাণ দিয়ে যে এগুলো তুলতে হবে। 5/16 5/16 গুণিত 4800 5/16 গুণিত 4800। সেই অনুপাতের যোগফল হ্যাঁ দেবে 16, ওই যে কাটিয়েছি, কাটিয়ে 300 করেছি। 16 কে 48 দিয়ে কাটিয়ে 300 করেছি। এবার 300 কে 5 দিয়ে গুণ করে 1500 করেছি, 1500 টাকা। 300 কে 5 দিয়ে গুণ করলে কত হয়? 1500 টাকা। কাটে দেন 300 আর 1500 লেখো, 3 5 1500 টাকা। 1500 হ্যাঁ 1500 টাকা। 300 300 কাটবে কেন? 300 সাথে তো টাকা গুণ হচ্ছে। তারপর আবার এই জায়গাটায় লেখো, আবার এখানে লেখো 4800 টাকা থেকে রাবিয়ার লাভের পরিমাণ। লিখেছি জি দিয়ে আমি আবার কাটেছি কাটবে কেন? ওই কথা গেলে লেখো এখানে 4800 টাকা থেকে রাবিয়ার লিখে নাও, 4800 টাকা থেকে রাবিয়ার লাভের পরিমাণ। এবার 6 দাগেরটা নিজেই পারবা। একটা লিখেছিলাম আমরা 6 দাগেরটা কোনো ক্রিটিক্যালি নাই। দেখো 6 দাগেরটা কোনো ক্রিটিক্যালি আছে, এটাই হয়ে গেল। এই যে 3 জনের মোট লাভ। এই যে তুমি হলো না তার পরিমাণ কি করে বুঝবা? এই যে 4700, এই যে 4400, এই যে 5300, এই যোগ করে দেখবা 14400 আসবে, করে তোর মুখ হবেই। আর যদি না হয় তাহলে তোমার অঙ্কর কোনো জায়গায় ক্যালকুলেশনে ভুল আছে। পেনটা আরে আচ্ছা এবার আমরা যে 6 দাগের অঙ্কটা করবো সেটা ভালো করে বুঝো। 6 দাগের অঙ্কটাও কোনো কিছু নেই। ওখানে বলেছিল বছরের শেষে একটা লাভ হয়েছিল, সেই লাভটা থেকে ব্যাংকের কিস্তি 5000 টাকা দিয়েছিল। দেওয়ার পরে যে লাভটা থাকবে সেটাই তোমার অনুপাতে ভাগ করে দেওয়া উত্তর হয়ে যাবে। ওরা যে ব্যাংক থেকে টাকা নিয়েছিল, তো ব্যাংক থেকে টাকা ধার করে দেখলো বছরের শেষে তাদের একটা লাভ হলো 13,400 টাকা। এই 13,400 টাকার মধ্যে ব্যাংকের কিস্তি 5000 টাকা দিয়ে দিল। দেওয়ার পর যে লাভটা পড়ে থাকলো সেটাই ওর বাকি লাভের পরিমাণ। আর ওই লাভটা থেকেই তারা ওই 3 বন্ধুর লাভ বের করতে পারবো মূলধনের। হ্যাঁ একই তো, ওখানে বাদ দিয়ে দেবো। এখানে প্রথমে কি করে? স্যার ওটা আবার লিখতে হবে উপরে আরে প্রথমে লিখবো 3 বন্ধুর মূলধনের অনুপাত। দাঁড়ান একটু 6 দাগেরটা লিখবো 3 বন্ধুর মূলধনের অনুপাত। তোমরা সহজেই বুঝতে পারবে, সব কিছুই নেই। এটা সম্ভব এদিকে লেখা বসছে, এদিকে লেখা বসছে, কি হচ্ছে? ফ্যাক্সা হয়ে গেল আমার। আগে 3 বন্ধুর মূলধন আগে লেখো, ওই ব্যাংকের কিস্তি দেওয়ার পর বাকি লাভের পর, তারপর 3 বন্ধু। আগে উপরটা না লিখে হয়, আগে লেখো ভুল করলাম। ব্যাংকের কিস্তি দেওয়ার পর। প্রথমে লিখবো ব্যাংকের কিস্তি দেওয়ার পর বাকি লাভের পরিমাণ। তার চুপ তো আমি তো কি দিই তো
কোন দিকে গেছিলি 6 দাগের অঙ্কটা তুমি পাবে। এই কথা কম বলে কাজ বেশি করো। মিশাই না আগে লিখবা ব্যাংকের কিস্তি দেওয়ার পর বাকি লাভের পরিমাণ। যে 13,400 টাকা থেকে 5,000 টাকা বাদ দিয়ে দাও। 6 নম্বর দিয়ে দিব সেটা না। এটা মিশিয়ে দেবো, এটা 6 দাগ দিয়ে দিতে, এটা 5 নম্বর। দাঁড়ায় মানুষ আমার লে দাঁড়ায় তো হাত করে না 13,400 টাকা থেকে 5,000 টাকা মাইনাস করো। লাভের পরিমাণ দিয়ে শেয়ার ব্যাংকের কিস্তি দেওয়ার পর বাকি লাভের পরিমাণ। বাকি লাভের পরিমাণ। হ্যাঁ, কি বলেন আপনি বলেন? ব্যাংকের কিস্তি দেওয়ার পর বাকি লাভের পরিমাণ। 6 দাগটা আমরা এখানে হাই রে লিখব, মুখে এটা ভাষাটা লিখবা। এদিকে লেখা হয়েছে এদিকে ব্যাংকের কি করব? ও বাহ দেখো ব্যাংকের কিস্তি দেওয়ার পর হয়ে গেছে। দাও লিখে দাও ব্যাংকের আল্লাহ খাইলো না কিস্তি কলমটা দিয়ে লিখি আমি দেওয়ার পর বাকি লাভের কিস্তি পরিমাণ। তাহলে প্রথমে আছে 13,400 টাকা তার লাভ হয়েছিল। 13,400 মাইনাস 5,000 সমান কত গো? দুটো শূন্য কেটে গেল, এই শূন্য এটা 4 নামলো, 5 থেকে 13 করলো 8,400 টাকা। এই লাভটা এখন যে যেমন ব্যাংক থেকে টাকা নিয়েছিল ওইটা তাদের মূলধন। তাহলে 3 বন্ধুর মূলধনের অনুপাত বলে লিখবো। 3 বন্ধু এখানে লিখবো 3 বন্ধুর মূলধনের অনুপাত। কি গো এখানে লেখো 3 বন্ধুর মূলধনের অনুপাত। এখানে লেখো 3 বন্ধু, আমি নিচে লিখলাম না উপরে লিখছি, 3 বন্ধু মূলধনের অনুপাত। মূলধনের অনুপাত প্রথমে কত আছে বলো তো? প্রথমে আছে 8,000 তারপর আছে ইস্টু ধরে ফেলেছি দেখ কে লিখেছিল তো আমি বুঝে নিয়েছি 8,000 ইস্টু 10,000 10,000 কে 80 লিখেছে ইস্টু আরে 12,000। 12,000। কিন্তু ওই লিখেছে আমি বুঝতে পারলাম আপু তো কাউকে দেখে হাসে দেখো এখানে কটা 3টে করে শূন্য কেটে দাও। এটা 3টে, এটা 3টে, এটা 3টে, 2 দিয়ে কাটবে। এটা 2 দিয়ে কাটলে 4 হয়, আসি ফের লিখেছে এটা 2 দিয়ে কাটলে 5 হয়, এটা 4 হলো, এটা 5 হলো, এটা 6 হলো। তাহলে 5:6 সব 2 দিয়ে কেটেছে। এবার অনুপাতের যোগফল করো। ওমা উপরে কখন গেলেন এবার এখানে লিখবো অনুপাতের যোগফল। আসলে আজকে জানি না চুপ করো চুপ করো তুমি অনুপাতের যোগফল প্রথমে লেখো 4 যোগ 5 যোগ 6 ওয়াইতে তখন চল যাবে যদি 15 কথা বলে বলছি দিয়ে লিখবা 8,400 টাকা থেকে প্রথম বন্ধুর লাভ পাই বা প্রথম বন্ধুর লাভ। 3 বন্ধুর মূলধনের অনুপাত অঙ্কনে একই হয় না একই কিন্তু কলম একই না সমান সমান 3 ওরে তোমার এখানে ভাষাটা লিখবো 8,400 টাকা থেকে প্রথম বন্ধু লাভ পাই। লাভ না স্যার 8,400 টাকা থেকে প্রথম বন্ধু লাভ পাই। প্রথম বন্ধুর লাভ 4/15 গুণিত 8,400, 5×15 75, 6×15 90 যাবে না কারণ এখানে 84 আছে, তাই 5×15 75, 75 76 77 78 79 80 81 82 43 নয় 6×15 90 আর একটা শূন্য। তাহলে 5,000 এটা কত হলো? 0 4 6 24 2240 টাকা একটা লাভ পেয়ে গেল। এইভাবে 8,400 টাকা থেকে দ্বিতীয় বন্ধুর লাভ। এবার লেখা 8,400 টাকা থেকে দ্বিতীয় বন্ধুর লাভ। এত টাকা থেকে এখানে শুধু লিখতে হবে দ্বিতীয় বন্ধুর লাভ। দ্বিতীয় বন্ধুর লাভ তাহলে কত লিখবো? এবার 5/15
15 15 গুণিত 8400 টাকা। 8400। ওই যে একবার কেটেছি, সরাসরি কেটে হবে 5560। এটা গুণ করো, 0 5 6 30 28, 0 5 6 30 3 5 28। ঠিক আছে, তারপরে আর একটা লেখো। তৃতীয় হ্যাঁ, তাহলে 8400 টাকা থেকে তৃতীয় বন্ধন লাভ। 8400 টাকা থেকে, এত টাকা থেকে এখানে লিখবো তৃতীয় বন্ধন লাভ। তৃতীয় বন্ধন লাভ কত? 6/15 গণিত 8400। একবার কেটেছি, তাহলে 15 দিয়ে একবার সরাসরি একবার কষ্ট করে কেটে নিলে উত্তরটা সব চলে আসবে। তাহলে 0 6 6 36 3 5 6 30 আর 3 33, মানে 3360 টাকা। उत्तर शेर झाला आहे দেখো এই তিনটে নিয়ে 8400 হবে, হতেই তো হবে। এই যে অঙ্ক, এর নামই হচ্ছে অংশীদারি কারবার। নামটা কঠিন কিন্তু অঙ্ক সহজ। অংশীদারি কারবার সহজই তো, ভাগ করে দেয়া, যে লাভ ভাগ করে দেয়, লস ভাগ করে দেয়, যে যেমন টাকা দেবে সেভাবে তাদেরকে ভাগ করে দেয়া। আশা করি বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম।